গুড মর্নিং বন্ধুরা, আমি সঙ্গীতা। আজকে আমি বানাবো বেসনের বড়ার ঝাল দেওয়া। আলু দিয়ে বেসনের বড়াটা মেখে ঝাল দিয়ে বানাবো। কীভাবে বানাবো সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো। চলো বন্ধুরা, বেশি কথা না বলে কী লাগছে, কীভাবে বানাচ্ছি সমস্ত সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। দেখো বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি বেসন, আলু, একটা আলু সেদ্ধ করা, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি নিয়েছি সর্ষে আর পোস্ত, কাঁচা লঙ্কা আর একটু আদা আর জোয়ান দিয়ে বেটে রেখেছি। তোমরা চাইলে রসুনও দিতে পারো, এটা আমি সম্পূর্ণ নিরামিষ করছি। আর এখানে নিয়ে নিয়েছি নুন, হলুদ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। আর কড়াইয়ে আমি সামান্য তেল বসিয়ে দিয়েছি বড়াগুলো ভাজার জন্য। চলো এবার প্রথমে আমি আলুটাকে বেসন দিয়ে মেখে নিই, তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, প্রথমে আমি শুকনোই মেখে নিলাম আলু দিয়ে। এবারে আমি সামান্য পরিমাণে জল দিয়ে মেখে নেব। দেখো বন্ধুরা, বেসনটা আমি এরকম ঘন করে মেখে নিয়েছি। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি একে একে ছেড়ে দেব এইভাবে। তোমরা বড় বড় চাইলে বড় বড় করবে, ছোটো ছোটো চাইলে ছোটো ছোটো। আমি এবারে সমস্ত সব এক এক করে ছেড়ে দিয়ে ভেজে নিয়ে তুলে নেব। দেখো বন্ধুরা, বড়াগুলো সব ছেড়ে দিলাম, অল্প পরিমাণেই করেছি। এবারে আমি পিঠ উল্টে ভালো করে ভেজে নেব। আর দেখো বন্ধুরা, বড়াগুলো খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। তোমরা চাইলে শুধুই গরম ভাতের সাথে খেতে পারো বা শুধু মেখেও খেতে পারো, এরকম আলু দিয়ে বেসন দিয়ে বড়া বানিয়ে। এবার আমি তুলে নেব। এরপর দিয়ে দিলাম পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। এবার ফোড়নটাকে একটু ভালো মতন ভেজে নেব। তারপর দিয়ে দেবো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, জোয়ান আর আদা দিয়ে বেটে যে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা। তোমরা চাইলে রসুন ব্যবহার করতে পারো, আমি রসুন ব্যবহার করব না, একদম নিরামিষ। এবারে আমি ওই পেস্টটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এবারে আমি নুন হলুদটাও তার সাথে দিয়ে দিলাম। এবারে খুব ভালো মতন কষিয়ে নেবো, যাতে সর্ষে পোস্ত কাঁচা গন্ধটা না থাকে। আর যে জোয়ানটা দিয়েছি না, তার একটা যা গন্ধ, মানে তোমরা না শুনলে বুঝতে পারবে না। আমি তো রান্না করছি, দারুণ গন্ধ ওঠে। আর এইভাবে নিরামিষ দিনে বানিয়ে খেয়ে দেখবে, অসাধারণ লাগে। এবারে আমি খুব ভালো করে কষিয়ে নেব, তারপর জল দিয়ে ফুটিয়ে নেবো। আগে আমি খুব ভালো করে কষিয়ে নেবো, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর আমি দেখো বড়াগুলোর মধ্যে কোনো খাবার সোডা ব্যবহার করিনি, আলুটা দেওয়াতেই নরম হয়ে যাবে। এবারে আমি আগে কষিয়ে নিই। আর দেখো বন্ধুরা, দিয়ে দিলাম সামান্য পরিমাণে 2-4 দানা চিনি। এবারে আরও একটু কিছুক্ষণ কষিয়ে নেব, সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, কষানো হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দেবো। জলটা দিয়ে কিছুক্ষণ আমি ফুটতে দেবো, খুব বেশি জলের প্রয়োজন নেই। এবারে ফুটে উঠবে, তারপর আমি বড়াগুলোকে ছেড়ে দেবো। দেখো বন্ধুরা, ঝাল দেওয়ার যে ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, খুব বেশি ফোটাবো না, কারণ এমনিতে বড়াগুলো নরম। দেখো, আরও যদি বেশি ফোটায় তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকবে, তাই অল্প সামান্য ফুটিয়ে দিয়ে আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, বড়া ঝাল দেওয়ার রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম। এবারে আমি অন্য একটা জায়গায় ঢেলে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, বড়ার ঝাল দেওয়ার রেসিপিটা আমার তৈরি হয়েছে। তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই জানাতে ভুলবে না। আর বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে। আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার পাশে থেকো।